6 আগস্ট থেকেই বিএনপির এই পোল্টিবাজি শুরু হয়েছে। বিএনপি পোল্টি মারলো এক কথায় বলতে গেলে। 28শে অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, পুলিশের টিয়ার ছিল না, পুলিশের বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিল। কান্না করে ফেলেছিলেন রুহুল কবির রিজভী সাহেব সহ ওনারা। বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়, শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কাজেই আমরা আশঙ্কা করেছিলাম নির্বাচনের আগেই বিএনপি প্রথমে গণভোটে সম্মত ছিল না। গণভোটে সম্মত হয়ে আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হোক, জাতীয় সংসদ নির্বাচনটা পরে হোক। বিএনপি সেটা নিয়ে মাঠ গরম করলো, সরকারের উপর চাপ প্রয়োগ করলো এবং শেষ পর্যন্ত গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে করলো। তখনই আমাদের মনে শঙ্কা ছিল যে বিএনপি এই জাতীয় দুরভিসন্ধি আটতে পারে এবং আমাদের নির্বাচনের পরে আমাদের শঙ্কা বাস্তবায়িত হলো এবং বিএনপি ইউটার্ন নিল, বিএনপি পোল্টি মারলো এক কথায় বলতে গেলে। শিশির মনির ভাই প্রশ্ন তুলে গেছেন যে কেন বিএনপি জুলাই বিপ্লবের কথা বেমালুম ভুলে গেল, বা আসলেই কি বেমালুম ভুলে গেল। আমার কাছে এটা পরিষ্কার উত্তর যে হ্যাঁ, বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়, শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কেন ভুলিয়ে দিতে চায়? কারণ এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। বিএনপির রাজপথে 15 বছর তাদের রাজপথের নেতাকর্মীরা যেভাবে গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের যেই পরিমাণ রক্ত বাংলার মাটিতে ঝরেছে, অথচ বিএনপির নেতৃত্বের আমি বলবো তাদের কাপুরুষতা, ক্ষেত্র বিশেষে অসততার কারণে, পর্দার অন্তরালে আপোষকামিতার কারণে বিএনপির মাঠ পর্যায়ের এই বিশাল তাদের যেই ত্যাগ এবং কুরবানি, এটা ব্যর্থ হয়েছে। যেই জনতা নিয়ে 2024-এর জুলাই মাসে বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হলো, এদেশের মাটি এবং এদেশের মানুষ সেই বিপ্লবের জন্য তো প্রস্তুত ছিল 2023 সালেও। 2023 সালে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে 28শে অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, পুলিশের টিয়ার ছিল না, পুলিশের বাঁশির ফু শুনে বিএনপির নেতৃত্ব যেভাবে হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। এবং সেই জনতাকে নিয়েই 2024 সালের জুলাই বিপ্লব হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটল। তো কাজেই 5ই আগস্টের এই পতনে বিএনপি নেতৃত্বের এই ব্যর্থতার এই চিত্র অত্যন্ত উৎকটভাবে জাতির সামনে প্রমাণিত। বিএনপি এই ব্যর্থতার ইতিহাস মুছে ফেলতে চায়। এই জন্যই বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট একটা দিন তারা মানে ঘটনার আকস্মিকতায় জুলাই বিপ্লবকে তারা ওন করেছে এবং অকপটে তারা স্বীকার করেছে যে হ্যাঁ, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিল। কান্না করে ফেলেছিলেন রুহুল কবির রিজভী সাহেব সহ ওনারা। আর 5ই আগস্টের রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে যে আজকে যে আমরা এইভাবে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিলাম, কাজটা কেমন হলো। তারপরে ওই রাতের বেলায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে এইভাবে জুলাই বিপ্লবের ছাত্র জনতাকে এইভাবে ক্রেডিট দিলে আমাদের নেতৃত্বের যে ব্যর্থতা সেটা প্রকারান্তরে স্বীকার করে নেওয়া হয়। 6 আগস্ট থেকেই বিএনপির এই পোল্টিবাজি শুরু হয়েছে এবং সেই 6 আগস্ট থেকে শুরু হতে হতে আজকের এই 2026-এর ফেব্রুয়ারিতে এসে সেটা 180 ডিগ্রি পর্যন্ত উল্টো পথে তারা গিয়েছে।